হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন করে স্পোর্টসে নিবন্ধন অথবা রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে। আজকে স্টেপ বাই স্টেপ সবটুকুই দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে নতুন করে স্পোর্টসে। তাহলে চলেন দেখি কিভাবে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানে সার্চ বারে আমি লিখব NOTUN নতুন। যেখানে আসছে নতুন করে স্পোর্টস গভ বিডি, আমি এখানে ক্লিক করব। এখানে আসছে নতুন করে স্পোর্টস, এখানে আবার ক্লিক করব। আমি নতুন করে স্পোর্টসের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে উপরেও আছে নিবন্ধন করুন, এখানে আছে নিবন্ধন করুন। যে কোনো একটা জায়গা থেকে নিবন্ধন করুন, এখানে আমি ক্লিক করে নিব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা আবেদন ফর্ম আমার সামনে প্রদর্শিত হচ্ছে, যে নতুন করে স্পোর্টস 2026। এখানে অনলাইনে ফর্ম নির্দেশিকা এবং অনলাইন নিবন্ধন ফর্ম ডাউনলোড করা সবটুকু এখান থেকে করা যাবে। নির্দেশিকা কিভাবে পূরণ করতে হবে এটাকে নির্দেশিকা এখানে দেওয়া আছে। আবেদনপত্র আবেদন জমা দেওয়ার পর আপনি একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন, যার মাধ্যমে আপনার আবেদনের অবস্থা ট্র্যাক করতে পারবেন। আবেদনের পরে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদনের অবস্থা ট্র্যাক করা যাবে। এছাড়াও যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে ট্র্যাক করার মাধ্যমে সেটি সংশোধন করতে পারবেন। আবেদন সম্পন্ন হলে আপনি আপনার কেলোয়ার নিবন্ধন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে এই যে অনলাইন নিবন্ধন ফর্ম ডাউনলোড করে নেওয়া যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রিন্ট কপি সাথে রাখতে হবে। 28-29 এপ্রিল 2026 তারিখে আপনার নির্ধারিত খেলার স্থানে উপজেলা, থানা, পৌরসভা প্রাথমিক বাছাইয়ের অংশগ্রহণ শুরু হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় হলো 27 এপ্রিল। উপজেলা দল 28-29 এপ্রিল, জেলার দলের তালিকা প্রেরণ 30 এপ্রিল এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতা 2 মে। তো এখন দেখি কিভাবে আবেদনটা করতে হয়। এখানে ব্যক্তিগত তথ্য যোগাযোগ, এখানে আছে খেলোয়াড়ের নাম, এখানে খেলোয়াড়ের নামটা বাংলায় লিখতে হবে এবং এখানে আছে ফুল নেম ইংলিশে লিখতে হবে জন্ম নিবন্ধন অনুসারে। এখানে জন্ম নিবন্ধন নম্বরটা দিতে হবে। তারপরে আছে এখানে জন্ম তারিখ, বছর সিলেক্ট করে দিতে হবে, বছর, মাস সিলেক্ট করে দিতে হবে, দিন সিলেক্ট করে দিতে হবে এবং লিঙ্গ, ছেলে হলে কিশোর হলে কিশোর, কিশোরী হলে কিশোরী বাছাই করে দিতে হবে। এখানে পিতার নাম দিতে হবে, মাতার নাম লিখতে হবে। পিতার নাম মাতার নাম বাংলায় লিখলেই চলবে। এখানে আছে অভিভাবকের নাম, অভিভাবকের নামটা এখানে দিতে হবে, অভিভাবকের এনআইডি নম্বরটা দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে। এখানে আছে ছবি আপলোড করুন, একটি ছবি মোবাইল দিয়ে ছবি তুলেও দেওয়া যাবে অথবা স্ক্যান করেও দেওয়া যাবে। এখানে 2 MBর ভিতরে থাকতে হবে ছবিটা, এখানে আপলোড করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু কোথায় আছে ছবিটা সেখানে দেখিয়ে দিলেই আপলোড হয়ে যাবে। তারপরে আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রয়োজনীয় কাগজপত্র। শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে লিখতে হবে সুন্দরভাবে, শ্রেণী লিখতে হবে কোন শ্রেণীতে পড়ে, রোল নম্বর দিতে হবে। তারপরে এখানে আছে জন্ম নিবন্ধন কপিটা এখানে আপলোড করতে হবে। এখানে সোর্স ফাইলে ক্লিক করলেই কোথায় আছে দেখাবে, সেটা দেখিয়ে ওপেনে ক্লিক করলেই আমার জন্ম নিবন্ধনটা আপলোড হয়ে যাবে। জন্ম নিবন্ধন পিডিএফ আকারে দেওয়া যাবে, জেপিজিতে দেওয়া যাবে, জেপিইজিতে দেওয়া যাবে, পিএনজিতে দেওয়া যাবে। এখানে 4টা ক্যাটাগরি দেওয়া আছে, যে কোনো একটা ক্যাটাগরি হলে হবে। তবে সর্বোচ্চ মেগাবাইট হতে হবে 2 মেগাবাইটের ভিতরে থাকতে হবে। স্ক্যান করে একটা ফোল্ডার আগে রাখতে হবে, রেখে এখানে আপলোড করতে হবে। অভিভাবকের এনআইডিটা আপলোড করতে হবে এখানে সেমভাবে, পিডিএফ, জেপিইজি, পিএনজি যে কোনো একটা ক্যাটাগরি দিলেই চলবে। এখানে সোর্স ফাইলে দিলে দেখাবে কোথায়, ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে কোথায় আছে, ডেস্কটপে আছে না কোথায় আছে দেখিয়ে দিয়ে ওপেনে ক্লিক করলেই কিন্তু এনআইডিটা আপলোড হয়ে যাবে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রত্যয়ন দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নটা প্রতিষ্ঠান প্রদান করতে একটি প্রত্যয়ন দিতে হবে। এটাও পিডিএফ, জেপিজি, পিএনজি দেওয়া যাবে। সোর্স ফাইলে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে আছে বিভাগটা সিলেক্ট করতে হবে কোন বিভাগে, জেলা সিলেক্ট করে দিতে হবে, তারপর উপজেলা সিলেক্ট করতে হবে, ইউনিয়ন সিলেক্ট করতে হবে। এখানে সেম যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় এখানে ক্লিক করলে কিন্তু একই দেখা যাবে।
মানে এই জায়গায় আমি যা ফিল আপ করবো এই জায়গায় সেম এসে পড়বে। যদি ব্যতিক্রম হয় আবার এখানে সিলেক্ট করে দিতে হবে, ব্যতিক্রম যদি হয়। এখানে আছে ইভেন্ট, ইভেন্ট 1, ইভেন্ট 2, এখানে বাছাই করে দিতে হবে। ক্রীড়া ইভেন্ট নির্বাচন করতে হবে। এখানে ব্যাডমিন্টন হলে ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স হলে অ্যাথলেটিক্স, কাবাডি হলে কাবাডি, ক্রিকেট হলে ক্রিকেট, ফুটবল হলে ক্রিকেট, ফুটবল হলে ফুটবল, এটা বাছাই করে দিতে হবে কোন ক্যাটাগরি। এখানে দ্বিতীয় 2টা ক্যাটাগরি বাছাই করা যাবে, 2টা খেলা এখানেও সিলেক্ট করা যাবে। দাবা হলে দাবা, মার্শাল আর্ট হলে মার্শাল আর্ট, সাঁতার হলে সাঁতার। একটা স্টুডেন্ট 2টা ইভেন্টই দিতে পারবে। এই 2টা ইভেন্ট দেওয়ার পরে এখানে আবেদন জমা দিন এবং সংরক্ষণ করুন ক্লিক করতে হবে। এটা ক্লিক করলেই আবেদনটা জমা হয়ে যাবে। মূলত এতটুকুই এই ফর্মটা। প্রয়োজনীয় যে জায়গাটুকু আছে এটিকেও ফিল আপ করতে হবে এবং যেগুলো আপলোড করার দরকার একভাবে ছবি, তারপরে হলো জন্ম নিবন্ধনটা আপলোড করতে হবে, অভিভাবকের এনআইডি আপলোড করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন আপলোড করতে হবে। এই 4টা জিনিস আপলোড করতে হবে। আগে স্ক্যান করে একটা ফোল্ডারে রাখতে হবে, রেখে তারপরে আপলোড করে দিলে হবে। আর প্রয়োজনীয় যেগুলো আছে এগুলো ফিল আপ করে এখানে জমা দিনে ক্লিক করলে আমার কিন্তু রেজিস্ট্রেশন অথবা নিবন্ধন যেটাই বলেন আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। কিভাবে রেজিস্ট্রেশন অথবা নিবন্ধন করতে হয় সেটুকু আজকে দেখালাম স্টেপ বাই স্টেপ। এভাবে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন অথবা নিবন্ধন করে নেবেন। এবং রেজিস্ট্রেশন এবং নিবন্ধন করার পরে এখান থেকে কিন্তু ফর্মটা ডাউনলোড করা যাবে, ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে এবং আবেদনের অবস্থাটাও জানা যাবে কি পর্যায়ে আছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর লেংথি করব না, এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। তারপরে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার অবশ্যই চেষ্টা করব। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সবটুকুই দেখালাম। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।